মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বাজে এখন সকাল 9টা। আর আজকে পাবলোকে স্কুলে পাঠাবো না, কারণ আজকে যাব বড়মার মন্দিরে। প্রথমবার যাব, প্রথমবার এর আগে আমি গেছিলাম প্রায় অনেক বছর আগে। তো তখনও অবধি আমি ঠিক ওইভাবে চিনতাম না। তো ওখানে গিয়ে আর কি জানতে পারি এখানে বড় মা, মেজো মা, ছোটো মা সব মন্দির আছে। কালী পুজোর সময় গেছিলাম আর কি। তো তারপর আবার এইবার যাব। ভিজুয়ালি অতটা ঠিক মনে নেই, যতটা ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখা। আর সামনে থেকে আসলে কালী পুজোর সময় গেছিলাম, তো খুব ভিড় ছিল। এই তো পাবলোকে দেখাচ্ছি। কালী পুজোর সময় অনেক তখন ভিড় ছিল, তো আমি তখন ঠিক ভালো মতো দেখতে পাইনি। আর আজকে যাব আমি, মা, পাবলো, আর ওখান থেকে ঝুমু দিদি আর পাপাই যাবে। পাপাই অনেকবারই গেছে, অনেকবার বলতে 2-3 বার তো গেছেই। তো চেনে কখন ট্রেন যায় এখানে বালিগঞ্জ থেকে, কখন ট্রেন যায়, টাইমিংগুলো জানে। আমরা 2টোর সময় বেরোবো দুপুরবেলা আজকে, তাই জন্য নিরামিষ খাওয়া দাওয়া। আর জেঠি যাবে বলেছিল, কিন্তু জেঠির শরীরটা ভালো না দেখে আর যেতে পারবে না। তো আমরা 5 জনই যাব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যারা যারা বড় মা দেখোনি, তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো, ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার আর মায়ের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে জ্যাম, পাউরুটি আর চা 2 পিস করেই নিয়েছি, কারণ তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। 12টা নাগাদ ভাত খেয়ে নেব। আর পাবলোকে 12:30 নাগাদ খাইয়ে দেবো ভাত, কারণ 2টোয় বেরোতে হবে, তারপর রেডি হতে হবে। তো ওকে এখন কিছুক্ষণ বাদে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, যতক্ষণ পারে ঘুমাক। 12টা বাজে, আর আমি আর মা সেদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি। কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, কাঁচা লঙ্কা একটা, আর ঘি নেওয়া হয়েছে। অনেকদিন বাদে খাচ্ছি, বলো না, এরকম খাবার ভালোও লাগে বেশ এরকম খেতে। পাবলো এখন ঘুমাচ্ছে। সেই কটায় ঘুমিয়েছে? 10:30। 10:30টায় ঘুমিয়েছে। হ্যাঁ, 10:30টায় ঘুমিয়েছে। এখন 12টা বাজে, এখন অবধি ঘুমাচ্ছে। যতক্ষণ পারে ঘুমিয়ে নিক। আর ও তারপর উঠলে ওকেও খাইয়ে দিয়ে তারপর আমরা রেডি হব একসাথে। আমি আর মা রেডি হচ্ছি, আর পাবলোকে এবার একটু রেডি করাবো। আজ ওয়েদারটাও খুব ভালো, বেশি খুব একটা রোদ্দুর নেই, মেঘলাই আছে। আশা করছি বিকালবেলাটা অতটা ঠান্ডা হয়তো হবে না। তাও পাবলোর গরম জামা নিয়েই নিয়েছি, সোয়েটার, আর এমনি পরিয়ে নিয়ে যাব। টুপি তো নিয়েই নিচ্ছি। নৈহাটির ওই দিকটা একটুখানি হলেও ঠান্ডা থাকতে পারে। একটু কাজল পরবো। সেই যে জুডিও থেকে ওই লাইনারটা কিনেছিলাম, এটা নিয়ে আজকে দ্বিতীয়বার পরছি। পৌনে 2 বাজে, আমি, মা, পাবলো 3 জনে রেডি। আর ঝুমু দিদি এক্ষুনি ফোন করে বললো ওরাও বেরোচ্ছে। তো সাথে সাথে এবারে বেরিয়ে যাবো। ঝুমু দিদি আবার ফোন করছে। আর পাবলো আজকে নতুন জুতো পরেছে, একা একা পরলো জুতোটা। ঠিক আছে, চলো এবারে আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, যদি পারি তখন ভিডিও করব। আর এই সালোয়ার কামিজটা সেই পাবলো হওয়ার পর, তখনও 5 মাস, তখন বড় কাছারিতে গেছিলাম পুজো দিতে। তারপরে এই আজকে আবার বড় মার কাছে যাচ্ছেন, তো এই সালোয়ার কামিজটা আবার এই যে। পাবলো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি? ট্রেনে করে কোথায় যাব আমরা? কু ঝিকঝিক তো হবে, কিন্তু বলো ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি? মা বাড়িতে। বড় মাছের কাছে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটু আগেই বলছিল শ্মশানকালীর ভাসান দেখতে যাচ্ছি। ঠিক আছে, চলো এবার যাই।
তো টোটোয় বসে পড়েছি আমরা, পুরো 2টো বাজে এখন আমরা যাব এখান থেকে বালিগঞ্জ স্টেশন থেকে ডিরেক্ট আবার যাব শিয়ালদা থেকে ডিরেক্ট নৈহাটিতে। তো এখানে আমরা পৌঁছে গেছি। আর এই যে দেখো শিয়ালদার মেট্রো স্টেশন। শিয়ালদায় আসার কারণ হচ্ছে আমরা এখান থেকে বসার সিটটা পাবো। নৈহাটি লোকাল সেই 2:42 ছিল বালিগঞ্জ থেকে, কিন্তু ওখানটা দিয়ে আবার অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য ভাবলাম এইখানে আমরা চলে আসি, শিয়ালদা থেকে একদম ডিরেক্ট চলে যেতে পারবো। আর এই যে আমরা এসে গেছি এখন। হ্যাঁ, জগদ্দলে দাঁড়ালো না, পৌঁছে গেছি পুরো 4:05 বাজে। এখন তাড়াতাড়ি এসছি। তো আমরা নৈহাটি চলে এসেছি, আর বড়মার মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে তো প্রচুর দোকানপাট, তো এখান থেকে হাঁটতে হাঁটতেই আমরা গেছি। আর কেউ চাইলে টোটো করেও যেতে পারো। তো চলো তোমাদেরকে বড়মার মন্দির দর্শন করে দিই। জয় বড়মা বলে। রেখে দাও, ওখানে রেখে দাও, দিয়ে দাও। বড় মাছ ঠিক করো মানুষ। হ্যাঁ, দাঁড়া একটু তুলবো ভিডিও, আমি তুলে দিচ্ছি। এই কালার, এই কালারটা আচ্ছা, এই কালার বাবা এই যে পয়সা টুকু দেবো। আচ্ছা একটু আমার নরমাল পয়সা দেবো। আমাকে বলি দিও কেন? হ্যাঁ দেব। রাধে 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 রাধে। অসীম সহিত বড় মায় নম। জয় বড় মা, তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখি বাবা, খুব ভালো মতো পুজো দিয়ে বড় মাকে দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে এলাম গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে একটু বসার ইচ্ছা ছিল, কিন্তু এখানে বসার তো সেরকম কোনো ব্যবস্থা নেই। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, সন্ধ্যা প্রায় নামার মুখে। আর এখানে দেখো কার্তিক ঠাকুর রেখে গেছে, কারণ রিসেন্টলি কার্তিক পুজো হয়েছে, তো কার্তিক ঠাকুর তো আর ভাসান দিতে নেই, তাই জন্য গঙ্গার পাড়েই রেখে গেছে। আর আমরা একটু গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। লঞ্চে করে এই পার থেকে ওই পারে গেলেই চুচুড়া, তো এখন তো আর হবে না, কারণ সন্ধ্যা প্রায় নামার মুখে। তাই আমরা ভাবলাম যে এখন তাহলে একটু কোথাও কিছু একটা বসে একটুখানি কচুরি খেয়ে নিই। তো একদম মন্দিরের অপোজিটেই আহারে বাহারে বলে একটা ছোট্ট হোটেল আছে, বেশ ভালো। তো ওখানে বসেই আমরা কচুরি খেলাম, আর পাবলোকে সুজি করে এনেছিলাম বাড়ি থেকে, তো ওকে সুজি খাইয়ে দিলাম। কারণ এরপরেই আবার 5:44-এ একটা ট্রেন আছে নৈহাটি লোকাল, তো ভাবলাম যে ওইটা একদম আর মিস করবো না, ওখানে উঠে পড়বো ওই ট্রেনে। তো যেহেতু মন্দির থেকে কিছুটা হেঁটেই যেতে হয়, তাই ভাবলাম সন্ধেবেলার মন্দিরটা বাইরে থেকে কেমন লাগে সেটাও একটু ভিডিও করে রাখি, কবে আবার আসা হবে। নৈহাটি লোকালে উঠে পড়েছি আমরা এখন।
ডিরেক্ট একদম বালিগঞ্জ যাবে। এই যে বসেছি আমরা এখন সবাই, আবার বালিগঞ্জে গিয়ে বা বাড়িতে পৌঁছে আবার তারপর ভিডিও করবো। ও পাবলোকে এই খেলনাটা আবার মা কিনে দিল, এটা পাবলোর ফেভারিট খেলনা। আটটা বাজে, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। আর একদম পাবলোর জন্য রান্না করাই ছিল, সেদ্ধ ভাত ছিল আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো ওর জন্য। আর আমরা বিরিয়ানি কিনে এনেছি, একটা গোটা বিরিয়ানি এনেছি, ওটা আমার আর মায়ের হয়ে যাবে পুরোটা। এবার একটু ফ্রেশ হয়নি, খুব জল পিপাসা পাচ্ছে। ছোট বোতলে করে জল নিয়ে গেছি, ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। পাবলো অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল, এখন একটু শুয়ে শুয়ে জল খাচ্ছে। যাই হোক, ওকে একটু চেঞ্জ করিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। পাবলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও আর পারছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলো। আর আমরাও এখানে এই যে বিরিয়ানি আর এই যে রায়তা দিয়েছে একটু খেয়ে নিই এটা। আর তার সাথে সাথে ভিডিও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। আর অবশ্যই 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 সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।